ভগবত গীতা থাকবে ওই গীতা। হ্যাঁ, তাই আমাদের এই যে চাকদা যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে কি ভগবত গীতা আছে? হ্যাঁ কি না? আছে। ঠিক আছে, ধন্যবাদ। আবার অনেকে সংকল্প নেন আমি দান করবো। দান করবেন কিরকম? এই গীতাটা ভিক্ষা মূল্য আপনি দেবেন, আপনি পাবনা কলোনি মাঠে আপনার আত্মীয় স্বজন বন্ধু ভাগবত গীতা পাঠ হচ্ছে। বিতরণটা কিরকম? যেহেতু গীতা প্রত্যেকটা বাড়িতে থাকবে, এই গীতার প্রিন্টিং খরচ 300 টাকা, ডিসকাউন্ট দিয়ে 270 টাকা করা হয়েছে। আর এই ডিসেম্বর মাসে যারা নেবে 24 সালের ক্যালেন্ডার করে, হ্যাঁ 270 টাকা। এই প্রিন্টিং খরচ ওকে ভগবত গীতা দিয়ে বলবেন একটা গীতার প্রিন্টিং খরচ আপনি দেবেন, এটা প্রিন্টিং করে আমরা আবার অন্যকে বিতরণ করব। বুঝতে পারছেন? এটা বিতরণ। তাই প্রত্যেক ভক্ত সংকল্প নেবেন, নিয়ে এই গীতা যেন প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে পারে সেটার জন্য যত্নবান হবে। কারা কারা ভগবানের প্রিয় হতে চান হাত তুলুন। কারা কারা ভগবানের প্রিয় হতে চান? নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ। যারা প্রিয় হতে চান, হাত তুলেছেন, অন্তত একটা করে গীতা হলেও আপনি বিতরণ করবেন বা দান করবেন, তাহলে ভগবানের প্রিয় হতে পারবে। সেই জন্য প্রভুপাদের প্রিয় হতে পারবে। হরে কৃষ্ণ। মিনিমাম একটা করে গীতা সবাই নেবেন। আর এখানে যত ভক্ত আছেন একটা করে গীতা নিলে আজকে কিন্তু আমি সাপ্লাই দিতে পারবো না। হরে কৃষ্ণ। সবাই দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর সামনে 27 তারিখ 28 তারিখ 2 দিন বেলে কদম বেঁধে কদমতলা বাজার, বেলের পরে বেলে বাজারের পরে কদমতলা বাজারে হরে কৃষ্ণ উৎসব ভাগবত ধর্ম অনুষ্ঠান হবে। সেখানে নগর সংকীর্তন, সন্ধ্যা আরতি। সেখানে আগের দিনে আমাদের মায়াপুর থেকে ডক্টর প্রেমাঞ্জন প্রভু আসবেন, আর পরের দিনে দুপুরে অনুষ্ঠান, যত ভক্ত মধ্যাহ্নকালীন অনুষ্ঠান, বিকালে আর অনুষ্ঠান নেই। দ্বিতীয় দিন 28 তারিখ দুপুরে অনুষ্ঠান, সেখানে শ্রীশ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ আসবেন। সমস্ত ভক্তদের নিমন্ত্রণ, আপনারা সবাই যাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করালেন। আমরা আশা করব প্রভু সন্ধ্যেবেলাতেও এরকম ভাবে আমাদেরকে ভাগবতের কথা শ্রবণ করাবেন এবং আমাদের ভগবত ভক্তি সাধনের বিভিন্ন উপায় গ্রহণ করে আমাদেরকে দুর্দর্শন প্রদান করবেন। হরি বল। প্রত্যেককে অনুরোধ করবো আপনারা কেউ প্রসাদ পেয়ে চলে যাবেন না, প্রসাদ পেয়ে বসবেন। এই প্রসাদের পরে আবার প্রসাদ হতে হতে 3:30 থেকে শুরু হয়ে যাবে ভজন কীর্তন। আপনারা যারা ভজন কীর্তন করবেন এই স্টেজের পাশে আসবেন। আমাদের এখানে কুশল প্রভু জয় সিন্ধু প্রভু থাকবে, আপনাদেরকে ভজন কীর্তন করার সুযোগ দেবে। তারপরে সন্ধ্যা আরতি পুনরায় আবার ভগবানের কথা শ্রবণ করতে পারবে। এই একটা দিন সারাদিন ব্যাপী ভগবানের কথা শ্রবণ কীর্তনের দ্বারা আমরা আমাদের চিন্তনের দর্পণকে মার্জন করে আমাদের স্বরূপ সম্পর্কে জানতে পারবো। এবং বিশেষ করে আজকে গোপালের মেলা, এই গোপাল বড় দয়ালু। এই গোপাল উনি বিগ্রহ ছেলে বললো তিলক নাম, ওই পাশে সোজা চলে আসছে। গোপাল হাঁটে চলে, কথা বলে, খায়, ভক্তের সাক্ষী দেয়। আপনারা যদি সেই অপূর্ব সুন্দর নাটক সাক্ষী গোপাল দর্শন করতে যান, আপনারা প্রত্যেকে এই সন্ধ্যাকালীন সময় উপস্থিত হবেন। এই সময় অনুষ্ঠান উপভোগ করে দুর্লভ মনুষ্য জীবন সার্থক করবেন এবং অবশেষে সকলের জন্য মহাপ্রসাদ। হরে কৃষ্ণ। এখন ভগবান ভোগ গ্রহণ করছেন, আর ভগবানের প্রতি উদ্দেশ্যে আমরা ভগবানকে টেবিল আছে, সবাই একটা করে ভগবত গীতা নিয়ে। হরে কৃষ্ণ। যারা যারা ভগবত গীতা সংগ্রহ করবেন ওখানে মুখ সবাই বলুন তো
গোপালই এসছে প্রসাদ পেতে। দেখুন আমাদের গোপাল কই? গোপালের এখন শীত করছে, গোপাল হ্যাঁ যত দেখা যাবে না গোপালকে। মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। হ্যাঁ ভালো লাগছে। ননো করো ননো করো। নমো করো নমো করো। ভাই নেবে কোলে নেবে কোলে নেবে ভাইকে। ও গোপাল আবার কোলে হ্যাঁ কোলে না আগে হাম্পু খাও হাম্পু দাও। লজ্জা না লজ্জা কিসের? গোপাল তো হাম্পু খাও টপি দিতে হ্যাঁ লজ্জা হাম্পু খাও হ্যাঁ জড়ি ধরো করে না। ও বাবা বলো গোপাল আবার আদর করছে। ও মা ওখানে বসো গোপালের পাশে বসো রাজাপুরের পাশে বস না। সবাই বসে আছে প্রসাদ পাওয়ার জন্য। খুব লাইন সব প্রসাদ দিচ্ছে। গোপাল বসে আছে এখন পাতা নিয়ে। আর্যমণ্ডল বসে আছে প্রসাদ খাওয়ার জন্য। এই যে পাতা নিয়ে সব বসে আছে খেলা করছে।